আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইলামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বড় মতোই মালয়েশিয়ার কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে। এখন সম্প্রতি সময় আসলে কলিং ভিসা নিয়ে আপনার নানান ধরনের কিন্তু মন্তব্য চলতেছে। কলিং ভিসা অলরেডি আপনারা জানেন যে আসলে সামনের মাস অথবা এই মাসের থেকেই একটা নিউজ আসতে পারে, প্রপারলি নিউজ আসতে পারে কলিং ভিসা নিয়ে। আসলে তার আগে আমি আপনাদেরকে বলবো, যারা মালয়েশিয়াতে আসবেন কলিং ভিসায়, তার আগে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে যে আমি আরো 1 সপ্তাহ এবং 15 দিন আগে থেকেই এই কলিং ভিসার ব্যাপারে একটা ভিডিও বানাইছিলাম। কিছু লোক এতে কিছু কমেন্ট করছিল যে ভাই, আপনি কি মালয়েশিয়ার কি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি, অথবা মালয়েশিয়ার কোনো মন্ত্রীর দায়িত্বে আছেন নাকি, যে আপনি এইটা আগেই বলে দিচ্ছেন কেমনে, অথবা আপনার কাছে আসলো কিভাবে, এটার তথ্য আইলো কিভাবে, অথবা আপনি কি মন গড়া নিউজ করতেছেন নাকি। এরকম কমেন্ট আমার ভিডিওতে আমি ওরকম দেখছি, অনেক অ্যাভেলেবল দেখছি। এটা হচ্ছে মেন ব্যাপার। এখন কথা হচ্ছে আসলে কলিং ভিসা নিয়ে। কলিং ভিসার কিছু ক্ষতির দিক আছে এবং উপকারী দিক আছে, এই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করা হবে। এবং যারা কিনা কলিং ভিসায় আসতে চান অবশ্যই একটু কন্টিনিউ করবেন, তাহলে আসলে জানতে পারবেন এবং বুঝতে পারবেন যে আপনার কোন বিষয়গুলো একটু ক্ষতির দিক হতে পারে এবং কাদের আসলে আসা প্রয়োজন বর্তমানে, সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা। এখন কথা হলো, কলিং ভিসা আসলে খুলছে, আপনার কর্মী আনা হয়তো শুরু হতে পারে সব, যেহেতু মালয়েশিয়া কিন্তু আপনার 15টা সোর্স কান্ট্রি থেকে লোক আনে, সেটা বাংলাদেশও আছে তার মাঝে। এখন কথা হলো, মালয়েশিয়া কিন্তু এই জায়গায় এখন পর্যন্ত ঘোষণা আসে না যে কোন সেক্টরে লোক আনবে, তবে ধরে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এগ্রিকালচার এবং প্লান্টেশন, এই দুইটা সেক্টরে সবচেয়ে বেশি কর্মী আসতে পারে। এখন যারা কিনা আসলে কৃষি কাজ পারেন বাংলাদেশ থেকে, এবং যারা কিনা প্লান্টেশন কাজ জানেন, আসলে বাংলাদেশে কিন্তু প্লান্টেশন কাজ নাই। এখন কথা হলো পাম অয়েল কাজ, এই যা কিন্তু অনেক খাটনির ব্যাপার আছে ভাই। যারা মালয়েশিয়াতে আসতে চান আপনার পাম অয়েলে, অবশ্যই আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে যাই ভালো ভিডিওগুলো দেখবেন, কয়েকবার ভিডিও দেখবেন, বুঝবেন জিনিসটা যে আসলে খাটনি কেমন, কাজের সিস্টেম কেমন, ফ্যাসিলিটি কেমন। এই জিনিসগুলা আপনারা ইউটিউবে যে সার্চ দিয়ে দেখবেন, তাহলে কি হবে, আপনাদের জন্য ভালো হবে। আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। সত্য কথা ভাই, আগেই বলে দিলাম জিনিসটা। এরপরে আসলে কৃষিকাজের ব্যাপারটা, কৃষিকাজ আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই জানে, কারণ আমাদের কৃষি প্রধান দেশ। সেই ক্ষেত্রে কৃষিকাজ নিয়ে আর কিছু বলার নাই। তবে যারা কিনা প্লান্টেশনে আসতে চান অবশ্যই একটু ভিডিও দেখে তারপরে আসেন। ওকে, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আসলে আপনারা কখন পাসপোর্ট জমা দেবেন অথবা কার কাছে পাসপোর্ট জমা দেবেন। আসলে ভাই, বাংলাদেশে দালালের অভাব নাই, বাংলাদেশে দালালের অভাব নাই, তারাই আপনাকে খুঁজে নেবে। বাংলাদেশের দালালরাই আপনাকে খুঁজে নেবে কার কাছে আপনি পাসপোর্ট জমা দেবেন, কিভাবে মালয়েশিয়াতে আসবেন। এই জিনিসটা অনেকেই বলে যে ভাই কিভাবে আসবো। আপনারা ধৈর্য ধরেন ভাই, বিশেষ করে যারা কিনা মালয়েশিয়াতে আসতে পারে নাই লাস্টের দিকে, তাদের ব্যাপারে একটা অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা যারা হতাশ হয়ে বসে রয়েছেন অবশ্যই একটু ধৈর্য ধরেন, আপনাদের ব্যাপারেও সুখবর আসতে পারে খুব শীঘ্রই। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। সর্বশেষ যে ব্যাপার, কলিং ভিসা অলরেডি কিন্তু আপনার প্রসেসিংয়ে হয়ে রয়েছে, শুধু ঘোষণা দেবে সরকারিভাবে। এটাই ভাবে ঘোষণা আসার পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। ব্যাপারটা হলো এটাই যে মালয়েশিয়া সরকার ঘোষণা দেবে কেমনে কোন প্রসেসে আনবে, অথবা প্রসেস কেমন হবে, খরচ কেমন হবে, সেই ব্যাপারে আমরা টোটাল জানতে পারবো কয়েকদিন পরে। এখন পর্যন্ত আপাতত খরচের ব্যাপারটা আসে নাই, সেই কারণে আর কাউকে টাকা পয়সা জমা দিয়েন না এখনই, আগেই পাসপোর্ট আগেই জমা দেওয়ার দরকার নাই, তাহলে সমস্যা হতে পারে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ কলিং ভিসা চালু হচ্ছে, আপনারা খুব শীঘ্রই মালয়েশিয়াতে আসতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই মালয়েশিয়াতে কাজ কাম নাই, যারা কাজ কাম পাচ্ছে না, ভাই যাদের কোম্পানিতে কাজ কাম নাই তারা তো কাজ কাম পাবে না এমনি। আর যে সকল লোকজন কোম্পানিতে এসে বসে রয়েছে সেটা কোম্পানির ব্যাপার। পরবর্তী সময় এখন যে সকল কলিং এর ব্যাপার স্যাপার হচ্ছে আর কি, এগুলো শুধুমাত্র প্লান্টেশন এবং এগ্রিকালচারের ব্যাপার স্যাপার হচ্ছে, কোম্পানির ব্যাপারে নাই। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ প্লান্টেশনে সবসময় কাজ কাম থাকে, এই জায়গায় হার্ড ওয়ার্কিং, কাজে অনেক খাটনি। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।